পোলাও তো আপনারা অনেক ধরনের খেয়েছেন। কখনো কি সুজির পোলাও রান্না করে খেয়ে দেখেছেন? আসসালামু আলাইকুম, আই এম শেফ সুমাইয়া। ওয়েলকাম ব্যাক টু রানাসা শম্পা কুকিং রেসিপি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সুজির পোলাও রেসিপি। তার জন্য প্রথমে আমি চুলায় একটা ফ্রাই প্যান দিয়ে দিয়েছি। ফ্রাই প্যানে দিয়ে দিলাম 1 চা চামচের পরিমাণ ঘি। এই ঘিটা যখন গরম হয়ে আসবে তখন আমি এই ঘিয়ের মধ্যে 3 রকম বাদাম এবং কিশমিশ ভেজে নেব। কাজু বাদাম, কাঠবাদাম এবং চীনাবাদাম, সাথে কিশমিশ। প্রথমে আমি চীনাবাদামটা দিয়ে দিলাম। আসলে এক এক রকম বাদাম ভাজতে কিন্তু এক এক রকম টাইম লাগে, সেটা হয়তো আপনারাও জানেন। কাজু বাদাম ভাজতে কিন্তু একেবারেই টাইম লাগে না। সবগুলা বাদাম আমি দিয়ে নিয়েছি। এখন দিয়ে নেব কিশমিশটা। কিশমিশটা কিন্তু একদম কম সময় লাগে, 20 থেকে 30 সেকেন্ডের মতো। বাদামগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, এবার আমি উঠিয়ে রেখে দেব। পরের স্টেপে আমি কি করব সেটা অবশ্যই আপনারা দেখতে থাকুন। যারা যারা এখনও সুজির পোলাও তৈরি করে খান নাই, অবশ্যই কিন্তু সুজির পোলাও তৈরি করে খেয়ে দেখতে পারেন, কতটা টেস্টি হয়। বাদামগুলো কিন্তু আমি এভাবে করে ভেজে নিয়েছি। আবারও চলে আসলাম চুলাতে, একটা পাতিলে পানি দিয়ে নিয়েছি 1 কাপের মতো, আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি। এবার আমি এটাকে জাল করে নেব যতক্ষণ না এই চিনির এই ঘনত্বটা একটু গাঢ় হয়ে আসবে, ঠিক ততক্ষণ পর্যন্ত। অলরেডি কিন্তু চিনিগুলা গলে গেছে এবং চিনির ঘনত্বটা গাঢ় হয়ে এসেছে। এ পর্যায়ে আমি চুলাটা অফ করে রেখে দেব। ঠিক ঘনত্বটা এরকম হতে হবে। চিনির শিরার এই ঘনত্বটা এর থেকে বেশি গাঢ় বা পাতলা করা যাবে না, ঠিক এরকমভাবে কিন্তু করে নিতে হবে। তাহলে সুজির পোলাওটা পারফেক্টভাবে তৈরি করে নিতে পারবেন। এখানে নিয়েছি আমি 1 প্যাকেট সেমাই। এই সেমাইটাকে আমি প্রথমে সার্ভিং প্লেটে ঢেলে নেব। আর সেমাইটা কীরকম সেটা কিন্তু আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। অবশ্যই কিন্তু আপনারা সুজির পোলাও রান্নার জন্য এরকম সেমাইটা নিয়ে নেবেন। আর সেমাইগুলো কীরকম সেটা আমি হাত দিয়ে একটু দেখিয়ে দিচ্ছি। একেবারেই কিন্তু একটার সাথে একটা লেগে যাবে না, ছাড়া ছাড়া মতো। আবারও চলে যাব চুলাতে। আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে দিয়ে নিয়েছি 4 কাপের মতো পানি। আর পানিটা যখন ফুটে এসেছে তখন কিন্তু আমি সেমাইটা দিয়ে নেব। অবশ্যই কিন্তু পানিটা খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে, তা না হলে যদি সেমাইটা দেয়া যায় সেমাইটা কিন্তু একেবারে গলে যাবে আর গোটা থাকবে না, সেটা খেয়াল রাখতে হবে। এভাবে করে আমি পানির সাথে মিশিয়ে নিচ্ছি সেমাইটাকে। আপনারা যারা যারা আমার রেসিপিটি দেখতেছেন কিন্তু এখনও লাইক দেন নাই, আমার ভিডিওটির কোনো অংশ যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। কথা বলতে বলতে কিন্তু সেমাইটাও দারুণভাবে সিদ্ধ হয়ে এসেছে। আর অবশ্যই আমি দেখিয়ে দেব যে কোন পর্যায়ে পর্যন্ত সিদ্ধ করে নিতে হবে। এখন আমি একটা ছাঁকুনির সাহায্যে এই সেমাইটাকে ছেঁকে নেব। একেবারে কিন্তু এই সেমাইটাতে পানি থাকা যাবে না। আর অন্য সাইডে আমি যে চিনির শিরাটা করে রেখেছিলাম সেটা বসিয়ে দিয়েছি, আর সেমাইটাও ছেঁকে নেওয়া হয়ে গেছে। এখন আমি এই ছেঁকে নেওয়া সেমাইটা চিনির শিরার মধ্যে দিয়ে নেব। এভাবে আমি 5 মিনিটের মতো রেখে দেব। আর আমি যে বাদামগুলো ভেজে নিয়েছিলাম এই সেমাইয়ের মধ্যে বাদামগুলো দিয়ে নেব। আর একেবারে কিন্তু সেমাইগুলো গোটা আছে, কোনোভাবে ভেঙে যায়নি বা একটার সাথে একটা লেগেও নেই। বাদামগুলো দিয়ে আমি খুব ভালোভাবে একটু মিক্সড করে নেব। এভাবে করে যদি আপনারাও পোলাও রান্না করেন তাহলে কিন্তু পোলাও অনেক বেশি সুস্বাদু হবে, আর বাচ্চা থেকে বড়রা সবাই অনেক পছন্দ করবে। এভাবে মিক্সড করে নিলাম। আবারও আমি 5 মিনিট এভাবে রেখে একটা ছাঁকুনি নিয়ে এটাকে ছেঁকে নেব, যেন চিনির শিরাটা কোনোভাবে সেমাইয়ের সাথে আর লেগে না থাকে। তার জন্য কিন্তু এভাবে করে ছেঁকে নিতে হবে। দেখতেই পারছেন আমি কিভাবে ছেঁকে নিচ্ছি। এখনও যারা আমার রেসিপিটার সাথে আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অলরেডি কিন্তু আমার ছেঁকে নেওয়া হয়ে গেছে।
খুবই দারুণ দেখাচ্ছে। এবার আমি চলে যাব আবারও চুলাতে আমি অলরেডি কিন্তু একটা ফ্রাই প্যান গরম করে নিয়েছি। গরম ফ্রাই প্যানে দিয়ে দেব 1 চা চামচের পরিমাণ ঘি। আর এই ঘিটা যখন গরম হয়ে আসবে সেই পর্যায়ে আমি দিয়ে নেব সেমাইগুলা। অলরেডি কিন্তু ঘি গরম হয়ে এসেছে। এখন আমি সেমাইগুলা দিয়ে তারপর 2 থেকে 3 মিনিটের মতো এটাকে ভেজে নেব। এত যে দারুণ একটা স্মেল বের হচ্ছে এই সেমাইটা ভাজার সময়, আর খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে এই পোলাও রেসিপিটা। আশা করি আপনাদের কাছেও এই পোলাও রেসিপিটা অনেক বেশি ভালো লেগেছে। কথা বলতে বলতে ভেজে নেওয়াও হয়ে গেছে। এবার আমি একটা সার্ভিং প্লেটে উঠিয়ে নেব। আপনাদের কাছে কেমন লেগেছে সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এবার কিন্তু আমি একটা সার্ভিং প্লেটে উঠিয়ে নিচ্ছি। মাত্র 10 টাকা খরচ করে আপনারাও কিন্তু বাড়িতে এই পোলাও রেসিপিটা তৈরি করে নিতে পারবেন। এতটাই টেস্টি এবং মজাদার একটা রেসিপি। আশা করি আপনাদের কাছেও অনেক ভালো লেগেছে আজকের এই পোলাও রেসিপি। যারা যারা এতক্ষণ আমার রেসিপিটার সাথেই ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো ইনশাল্লাহ আবারও নেক্সট কোনো রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ। থ্যাংকস ফর ওয়াচিং। দয়া করে খাবার নষ্ট করবেন না। প্লিজ ডোন্ট ওয়েস্ট ফুড।